এবার সবাই আশা করছিল যে আলোচনায় অন্তত হরমুজ প্রণালীর ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। সব দাবি পূরণ হবে না, কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা যদি ইরান করে, তাহলে ইরানের যে দাবি, সেই দাবিটা পূরণ করে আপাতত তেলবাহী যে জাহাজ ট্যাঙ্কারগুলো আটকে আছে সেগুলো যাতে স্মুথলি ছাড় করা যায় এবং সবসময় যাতে এটা উন্মুক্ত হয়। কিন্তু যেভাবে 21 ঘন্টা আলোচনা করে ধুম করে যে রিভেন্স তার টিম নিয়ে চলে গেল আমেরিকায়, তাতে এই সংকটটা রয়ে গেল। এখন ট্রাম্প বলতেছে যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার জাহাজ চলছে, তারা মাইন অপসারণ করবে এবং এখানে কোনো নিয়ন্ত্রণ চলবে না এবং টোল আদায় করতে পারবে না। কিন্তু তেহরান সর্বশেষ যে কথাটা বলছে যে হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়েলে। এখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়টি। এই জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 20% এলএনজি পরিবহন করা হয়। দেখেন, আমেরিকার কোনো সমস্যা নেই, এখন তারা আমেরিকার জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করে না, তো কিন্তু বহু দেশ করে। এখন এটা তো একটা সংকট রয়ে গেল। তার মানে সারা বিশ্বকে আমেরিকা দেখাতে চাচ্ছে যে দেখো, তোমরা যে সংকটে পড়ছো, আমরা তো গেছিলাম ইসলামাবাদে আলোচনার জন্য, কিন্তু ইরানের একগুঁয়েমি মনোভাবের জন্য সমাধান হয়নি, সুতরাং ইরান দায়ী। এইরকম একটা পরিবেশ তারা তৈরি করতে চায়। কিন্তু বিষয়টা কি এত সহজ? তাই কি বুঝলো সবাই? আমার মনে হয় বোঝে নাই। কিন্তু ট্রাম্প বা আমেরিকার এখনকার নেতৃত্ব মনে করে তারা যা বোঝাবে সেটাই সত্য, সেটাই সংবিধান, সেটাই সবাই মান্য করবে। আসলে কি তাই হচ্ছে? হচ্ছে না। দেখেন, আলোচনা ভেঙে দেওয়ায় ইরানের নিন্দা করে একটা দেশও বিবৃতি দিছে, বলছে যে এই আলোচনা ভেঙে দেওয়ার জন্য ইরান দায়ী। যুক্তরাজ্য থেকে শুরু করে সবাই হতাশ। তারা বরং পাকিস্তানের প্রশংসা করছে। পাকিস্তান একটা ভালো কাজ হাতে নিয়েছিল, একটা কঠিন দুতিয়ালি, কিন্তু আমেরিকার কারণে এটা সফল হয়। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দেশ বিবৃতি দেয়নি, কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা আমেরিকার যে অ্যাটিটিউডটা নিয়ে তারা আলোচনায় আসছে এবং শেষ করে দিয়ে চলে গেল। যাওয়ার আগে ইরানের উপর দোষ চাপাই দিয়ে গেল যে আমেরিকার চেয়ে ইরানের অনেক বিপদ হবে, অনেক ক্ষতি হবে এই আলোচনা ব্যর্থ হবে। একদম হুমকি দিয়ে ধামকি দিয়ে যে চলে গেল, এইটা বিশ্ব ভালোভাবে নেবে না। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ বলছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাই হরমুজ প্রণালীকে তেহরানের জন্য একটা রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন প্রণালীটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে ইরানের এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা রিয়েলে টোল পরিশোধ করতে হবে। এটা হচ্ছে ইরানি মুদ্রা, ইরানি রিয়েলে শোধ করতে হবে। তো তাহলে সব মিলায় যে সংকটটা থাকলো, সেই সংকটটা কিন্তু সমাধান হলো না এবং সম্ভবত এটা জিয়ে রাখাও একটা নতুন কৌশল। বিশ্ব যত সংকটে থাকবে, আমেরিকার গুরুত্ব ততটা বাড়বে, এমনই একটা পরিস্থিতি তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প।